আজকের বাংলাদেশে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের আর্থিক ভবিষ্যৎ আসলে কতটা সম্ভাবনাময় এটা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আমরা কিন্তু এমন একটা সময়ে বাস করছি যেখানে ঠিকঠাক পথে এগোতে পারলে কোটিপতি হওয়াটা আগের চেয়ে অনেক বেশি সহজ। কিন্তু প্রশ্ন হল, সেই আসল পথটা কি? শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বাংলাদেশে প্রতি মাসে প্রায় ৪,০০০ নতুন কোটিপতি তৈরি হচ্ছেন। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, প্রতি সিঙ্গল মাসে। এই সংখ্যাটাই তো আসলে প্রমাণ করে দেয় যে সঠিক কৌশল আর রাস্তাটা জানা থাকলে আর্থিক স্বাধীনতার দরজাটা কিন্তু আমাদের সবার জন্যই খোলা। প্রিয় বইপ্রেমী, মানি মাস্টারপিসের আরেকটি দ্রুতগতির বই সারাংশ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চেষ্টা থাকবে খুব কম সময়ে আপনাদের সামনে বইটির মূল নিরাশটা তুলে ধরার। তো আজকে আমরা যে ব্লুপ্রিন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো নিয়াজ আহমেদের লেখা অসাধারণ একটি বই, প্রথম ১ কোটি। এই বইটা মূলত তাদের জন্য যারা চাকরি বা ব্যবসা যাই করুন না কেন নিজের প্রথম কোটি টাকা আয় করার স্বপ্ন দেখেন এবং এর জন্য একটা পরিষ্কার গাইডলাইন বা পথ নির্দেশিকা খুঁজছেন। এই পর্বে আমরা নিয়াজ আহমেদের প্রথম ১ কোটি বই থেকে সবচেয়ে দরকারি আর বাস্তবসম্মত শিক্ষাগুলো সহজ করে ভেঙে দেখাব, কিভাবে শুধু চিন্তাভাবনার পরিবর্তন থেকে শুরু করে একদম স্পষ্ট আর্থিক কৌশল কাজে লাগিয়ে যে কেউ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। আমরা সেটা ধাপে ধাপে জানব। তাহলে আর দেরি কেন, চলুন কোটিপতি হওয়ার এই ব্লুপ্রিন্টটা খুলে দেখা যাক। বইটার একেবারে মূল যে ধারণাটা সেটা হলো, সম্পদ তৈরির খেলাটা আসলে ব্যাংক অ্যাকাউন্টে শুরু হয় না, এটা শুরু হয় আমাদের মাথায়, আমাদের চিন্তাভাবনায়। ধনী আর সাধারণ মানুষের মধ্যে আসল পার্থক্যটাই হলো তাদের মাইন্ডসেট বা মানসিকতায়। কিন্তু প্রশ্ন হল, এই ধনী আর সাধারণ মানুষের মানসিকতার মধ্যে আসল ফারাকটা ঠিক কোথায়? লেখক এই বিষয়টা খুব পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, সাধারণ মানুষ মাস শেষে বেতনের উপর নির্ভর করে থাকে। অন্যদিকে ধনীরা মনোযোগ দেয় এমন অ্যাসেট বা সম্পদ তৈরির দিকে যা তাদের জন্য অটোমেটিক্যালি আয় তৈরি করতে থাকে, মানে যাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। আরও সহজ করে বললে, সাধারণ মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনীরা এমন একটা সিস্টেম বানায় যেখানে টাকাই তাদের জন্য কাজ করে। তারা ঝুঁকি নিতে একদমই ভয় পায় না, বরং ক্যালকুলেট করে ঝুঁকি নেয় আর প্রত্যেকটা সমস্যার মধ্যে নতুন সুযোগ খুঁজে বের করে। আর এই স্লাইডের ছবিটা তো পুরো ব্যাপারটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, তাই না? লেখক একটা খুব শক্তিশালী কথা বলেছেন, ফ্রুট অর্থাৎ ফল যদি বদলাতে চান তাহলে আগে রুট অর্থাৎ শিকড় বদলাতে হবে। আমাদের আর্থিক ফলাফল হলো সেই ফল, আর আমাদের মানসিকতা আর অভ্যাসগুলো হলো তার শিকড়। ওই শিকড়টা না বদলালে ফল কিন্তু কখনোই বদলাবে না। আচ্ছা, মানসিকতা তো নয় ঠিক করা গেল, কিন্তু এর পরের ধাপটা কি? চলুন এবার বই থেকে নেওয়া কয়েকটা কোর স্ট্র্যাটেজি বা মূল কৌশল দেখে নেওয়া যাক, যা আমাদের সম্পদ তৈরির পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। লেখক যে কোনো লক্ষ্য অর্জনের জন্য একটা অসাধারণ মডেলের কথা বলেছেন, যেটার নাম হলো গ্রো মডেল। প্রথম ধাপ, জি মানে গোল, মানে আপনার লক্ষ্যটা কি সেটা একদম পরিষ্কারভাবে ঠিক করতে হবে। যেমন, আমি আগামী ৫ বছরে ১ কোটি টাকা আয় করতে চাই। এরপর আর মানে রিয়ালিটি, মানে আপনার বর্তমান আর্থিক অবস্থাটা ঠিক কেমন সেটার একটা সৎ বিশ্লেষণ। তারপর ও মানে অপশনস, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার হাতে সম্ভাব্য কি কি পথ খোলা আছে সেগুলো খুঁজে বের করা। আর সবশেষে ডব্লিউ মানে ওয়ে ফরওয়ার্ড, মানে একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে এবার সরাসরি কাজে নেমে পড়া। দেখুন, শুধু টাকা আয় করলেই তো হবে না, সেটাকে ঠিকঠাক ম্যানেজ করাও কিন্তু সমান জরুরি। আর এর জন্য বইটাতে একটা দুর্দান্ত পদ্ধতির কথা বলা হয়েছে, 6 জার্স মেথড বা 6টি পাত্রের পদ্ধতি। এই পদ্ধতিটা বেশ সহজ। আপনার মোট আয়কে 6টা ভাগে ভাগ করতে হবে। ৫৫% যাবে আপনার নিত্য প্রয়োজনীয় খরচের জন্য, ১০% থাকবে বিনোদনের জন্য, যেটা আপনাকে মানসিকভাবে রিফ্রেশ রাখবে। এরপর ১০% জমাবেন দীর্ঘমেয়াদী কোনো বড় খরচের জন্য, আরও ১০% খরচ করবেন নিজের জ্ঞান বা দক্ষতা বাড়ানোর পেছনে। পরের ১০% যাবে বিনিয়োগের জন্য, যা আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে, আর বাকি ৫% দান বা উপহারের জন্য। এভাবে আপনার প্রত্যেকটা টাকার কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই যে এত সব কার্যকরী পরামর্শ, এগুলো যিনি দিচ্ছেন তিনি নিজেকে। চলুন লেখক নিয়াজ আহমেদ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, এতে এই বইটার উপর আমাদের আস্থা আরও বেড়ে যাবে। নিয়াজ আহমেদ কিন্তু একজন খুবই পরিচিত কেরিয়ার কনসালট্যান্ট, লেখক এবং উদ্যোক্তা। তিনি কর্পোরেট আস্কের সিইও, ২৫টিরও বেশি বই লিখেছেন আর ১,০০০-এরও বেশি সেমিনার পরিচালনা করেছেন, যেখানে প্রায় ১০ লক্ষ মানুষ অংশ নিয়েছে। তারই বিশাল অভিজ্ঞতা আর হাজার হাজার মানুষকে সফল হতে সাহায্য করার যে ট্র্যাক রেকর্ড, সেটাই কিন্তু তার পরামর্শগুলোকে এতটা মূল্যবান করে তুলেছে। তাহলে পুরো বইটা থেকে আমরা মূল কি শিখলাম?
প্রথম কোটি টাকা উপার্জনের চাবিকাঠিগুলো আসলে কি কি? চলুন এই পুরো আলোচনার সারসংক্ষেপে চলে যাই। তাহলে মূল কথা হলো শুধু একটা আয়ের উৎসের উপর বসে না থেকে একাধিক আয়ের রাস্তা তৈরি করা, এমন সব দক্ষতা অর্জন করা যেগুলোর চাহিদা বাজারে অনেক বেশি। টাকা শুধু ব্যাংকে ফেলে না রেখে সেটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে শেখা, যাতে আপনার টাকা আপনার জন্য আরও টাকা আয় করতে পারে। আর সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাস রাখা আর বড় স্বপ্ন দেখার সাহস করা, কারণ এই বিশ্বাসটাই কিন্তু একদিন বাস্তবতাকে তৈরি করে দেয়। আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা মন দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি নিয়াজ আহমেদের প্রথম ১ কোটি বইটির মূল ধারণাগুলো আপনাদের সবাইকে একটু হলেও অনুপ্রাণিত করতে পেরেছে। মানি মাস্টারপিসের আরও এমন সব দারুণ ব্যবসায়িক বইয়ের সারাংশ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের সবার আর্থিক যাত্রার জন্য রইল অনেক অনেক শুভকামনা।